যাদের নয়েজ হয় একটু খেয়াল রাখবেন, সাউন্ডটা অফ রেখেন। তো ঘড়ির টাইম যে এখন কয়টা বাজে, আহ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে হুইরেন এক্সাম যেটা, সেখানে ঘড়ির টাইমিং একটা উল্লেখ থাকে, ওরা কথোপকথন করে, ওটা শুনে বুঝতে হয়। তো আমরা চ্যাপ্টার 5 শুরু করব। চ্যাপ্টারটার নাম হলো আলটাগ und Familie। হ্যাঁ, এভরিডে এবং ফ্যামিলি। তো এই চ্যাপ্টারে আমরা শিখবোটা কি আসলে, দি ওরসাইট ফেস্টেন উন্নয়নেন, ঘড়ির কাটার যে সময়টা সেটা বোঝা এবং বলা, সময় বলা, যে আমার সোমবার 10টার সময়, হ্যাঁ, একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, এই ধরনের কথাবার্তা আমরা কিভাবে বলতে পারি। ফ্যামিলি সম্পর্কে কিভাবে বলা যায়, যে আমরা বলবো যে আমার ভাই, হ্যাঁ, আমার ভাই স্টুডেন্ট, আমার বোন স্টুডেন্ট। হ্যালো। জি আপু, বুঝতেছেন? তো আহ তাহলে আমরা একটু শুরু করি। আলটা und Familie। তো এখানে আমরা কিছু ছবি দেখি। সে হয়তো তার ওমার সাথে, এই ছেলেটার নাম খান, সে তার ওমার সাথে হয়তো আহ কফি বা কেক কিছু একটা সে খাচ্ছে। এখানে সে কি করছে, মেনজা থেকে খাবার নিচ্ছে। ইউনিভার্সিটির যে হলো ক্যাফেটেরিয়া থাকে, ওটাকে মেনজা বলে। তো আরো কিছু ছবি আছে নিচে। এখানে হয়তো সে ফ্রুস্টুকেন করতেছে, সে হলো কলিগ মারি তার সাথে দেখা করছে। এখানে কি করতেছে সে, ফাগাট ফাগাট ফাগেন, তাই না? আর আর এখানে হলো লার্নেন করতেছে, লার্নেন। এটা কি, এটা ডুশেন। তো আহ ছবিতে আমরা যেটা দেখলাম যে খান গেট ইন দি মেনজা, খান ট্রিফট মারি, এফার্ট ইন দি উনি। হইরেন জিমিস, আমার কথা শোনা যায় কি? মেধা আপু বলছে শোনা যাচ্ছে না। জি আপু, আমরা আহ, শুনতে পাচ্ছি। আপু এখন শোনা যাচ্ছে। আচ্ছা, এটা হয় কি, আপনার ওই জুম চলাকালীন অবস্থায় কল আসলে তখন হয়তো বা সাউন্ড অফ হয়ে যায়। তো এই সাউন্ড যেটা দিয়ে আর কি কথা বলা যায়, ওটা একবার বন্ধ করে আবার অন করলে তখন কাজ হয়। আমাদেরও হয়, আমাদেরও যখন আহ, পড়াচ্ছি, এর মধ্যে দেখা গেল যদি কল আসে এই হোয়াটসঅ্যাপে, তখন বন্ধ হয়ে যায়, সাউন্ড আবার অন করতে হয়। ওকে, এখন আমরা নিজের কথা কি আমরা নিজে বলতে পারবো? যেমন আহ এখানে মূলত অডিও ছিল, তো অডিওটা আমরা শুনি। ফ্রন্ট এসে বলতেছে, হাই খান, ট্রেফেন বিয়া উন উনসাম জোনঠাক। তো সে বললো কি যে না, জোনঠাকে আমি দেখা করতে পারবো না, কারণ সে অনেক কিছু করবে, হয়তো লাঙ্গেশ লাফেন করবে। তো আমরা একটা একটা করে মিনিং পড়ি, আর আপনারা ট্রাই করবেন নিজের কথা বলার জন্য, হ্যাঁ, যে আমি এটা করি। যেমন আমরা আপনাকে যদি জিজ্ঞাসা করি ভাস মাখেন জি আম জোনঠাক, তা আপনার বলবেন আম জোনঠাক লেজে ইস সাইটুং, বা শুধু ইস লেজে সাইটুং এরকম বললেও হবে। সাইটুং লেজেন, পত্রিকা পড়া। মিট দেয়ার ফামিলিয়ে সু মিঠা গেছেন, পরিবারের সাথে দুপুরের খাবার খাওয়া। লাঙ্গে স্লাফেন, লম্বা সময় ঘুমানো। ফুটবল স্পিলেন, ফুটবল খেলা। ফ্রয়েন্ডে ট্রেফেন, বন্ধুর সাথে দেখা করা। ল্যার্নেন, ল্যার্নেন মানে শেখা। ওমা বেজুখেন, গ্র্যান্ডমাদারকে ভিজিট করা। পিৎজা এসেন, পিৎজা খাওয়া। মারি টেরেফেন, মারি মানে ওই আরেকটা মেয়ের নাম, ওদের কলিগ। ইন্দেন সুপারমার্ট গেন, সুপারমার্কেটে যাওয়া। ইনস্কিনো গেন, সিনেমাতে যাওয়া। কম্পিউটার বাইটেন, কম্পিউটারে কাজ করা। তো এর মধ্যে থেকে আপনারা কোনটা করেন? আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, ভাস মাখেন জি আম জোনঠাক, am Sonntag, ich lang geschlafen.
Am Sonntag schlafe ich lange. Okay. Und andere Leute? Was machen sie am Sonntag? তো আমরা ওদের কথা শুনি। ঠিক আছে? খান সে কি, কি করে? তো এখান দিয়ে সে কয়েকটা বলবে, সব কয়টা না কিছু, কিছু বলবে। তো আমরা শুনে বুঝতে পারলে হলো। ঠিক আছে? আপনার চ্যাট বক্সে লিখতে পারেন যখন শুনবেন যে কোনটা, কোনটা করে সে এখান থেকে। Hallo? Hey Kahn, hier ist Tobi. Sag mal, was machst du am Sonntag? Treffen wir uns? Hast du Zeit? Also, warte mal. Am Sonntag, da will ich erst mal lange schlafen. Okay, dann vielleicht so um 12? Nee, am Sonntagmittag esse ich immer mit meiner Familie. Und dann spiele ich mit ein paar Freunden im Park Fußball. Und am Nachmittag? Um 3 treffe ich Felix und Sarah im Café Centro. Gut, dann vielleicht um 4? Also, da gehe ich mit Marie spazieren. Und danach gehen wir noch ins Kino. Hoffentlich. Aha, ja, schade. Dann vielleicht nächstes Wochenende. Ja, tut mir leid. Wir telefonieren, ja? Okay, আচ্ছা, also ওর বন্ধু কল করলো, তো বলছে আমরা কি দেখা করবো এই রবিবারে? তো বললো যে না, আমি আসলে কিছু, কিছু সে এখান দিয়ে করবে বলছে। কোনটা, কোনটা বলছে? Haben Sie bemerkt? La- Lang lange schlafen, oh, mit der আর Familie ফুটবল vergessen, স্পেন ফুটবল হুম, Freunde treffen, তাই না? Freunde বন্ধুদের সাথে মিটিং মিট করবে। মারি treffen, Ins Kino gehen. ins Ins Kino Kino gehen. gehen. Ins Kino gehen. ওকে, তাহলে আমরা আরেকবার শুনি। ওকে, Hallo? hey Kahn, hier ist Tobi. Sag mal, was machst du am Sonntag? Treffen wir uns? Hast du Zeit? Also, warte mal. Am Sonntag, da will ich erst mal lange schlafen. Okay, dann vielleicht so um 12? Nee, am Sonntagmittag esse ich immer mit meiner Familie. Und dann spiele ich mit ein paar Freunden im Park Fußball. Und am Nachmittag? Um 3 treffe ich Felix und Sarah im Café Centro. Gut, dann vielleicht um 4? Also, da gehe ich mit Marie spazieren. Und danach gehen wir noch ins Kino. Hoffentlich. Aha, ja, schade. Dann vielleicht nächstes Wochenende. Ja, tut mir leid. Wir telefonieren, ja? Okay, also bis dann. super. এখন ঘড়ির যে টাইমিংটা বলা, এরপরে এটা দেখাবে ভি স্প্যাট স্টেস। তো জার্মান টাইম আর আমাদের দেশি হিসাবে একটু আলাদা আছে। যেমন আমরা 12 ঘন্টায় অভ্যস্ত, আর এখানে 24 ঘন্টার টাইমিং। হ্যাঁ, রাত 12টার পরে, দুপুর 12টার পরে হবে 13টা, 14টা, 15টা ডিজিটাল যারা ব্যবহার করেন মোবাইল বা ইসে ঘড়িতে, তখন দেখবেন যে ওভাবে হয়। তো সেটাও এক ইস্যু আছে, নানান ইস্যু আছে। তো আমরা আস্তে আস্তে একটু দেখে নিই। তো ঠিক আছে, তো যেমন আমরা যদি সহজে বলে যে এখন 7টা বাজে, তখন তো ইজি হয়ে গেল। এসিস্ট জিভেনুয়া। এখন আমরা কেউ বললাম যে এখন 8টা বাজে, এসিস্ট আটটুয়া। কিন্তু যদি মনে করেন যে 7টা 15 বাজে, 8টা 15 বাজে, 8টা 10 বাজে, এটাকে দুইটা সিস্টেমে বলে। তো আমরা ইজি সিস্টেমটাই আগে দেখব, যেটা হলো অফিসিয়াল ওয়ে, আর একটা আছে ইনঅফিসিয়াল ওয়েতেও বলা যায়। তো
আমরা একটা বলতে পারলেই হলো, আর অন্যটা অন্য কেউ বললে যাতে আমরা বুঝতে পারি, এই আর কি। তো আমরা টাইমের হলো পিডিএফটা গ্রুপে দিয়েছি, একটু ওপেন করতে সময় নিচ্ছে। এখন সময় কত, এই কথাটা আমাদের দেখা যাচ্ছে আহ হঠাৎ করে কাউকে আমরা জিজ্ঞাসা করলাম, এখন তিনি যদি অ্যান্সার করেন, তো অ্যান্সার করলে আমরা বুঝবো কি না যে উনি কি বলল। আর ঘড়ির টাইমিং থেকে এক্সামে হইরেন টা কিন্তু মাস্ট বি থাকবে। ওকে, তো আমরা সবাই নাম্বারস খেয়াল আছে সবার, আইন সোয়াই ড্রাই এভাবে। ম্যাম জি ম্যাম, খেয়াল আছে আমাদের। জি আহ, হ্যাঁ হ্যাঁ। তো এখন আহ আপনার কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা দরকার যে এখন সময় কত, তো তখন আপনারা বললেন ভিএস প্যাট ইস্ট এস। তো আমরা 5 নাম্বার চ্যাপ্টারে আমাদের এই ইস্যুটা ছিল, তো এটা একটু পড়বো আমরা, অত্যন্ত ইজি। আচ্ছা, তো এখানে বলছে ভিএস প্যাট ইস্ট এস, তাহলে এটা কি একটা ফ্রেজ ধরে, ফুল একটা সেন্টেন্স ধরে মুখস্থ করবেন যে এখন সময় কত। যদি আলাদা আলাদা আমরা মিনিং করতে যাই তাহলে মিনিং কিন্তু আসবে না। ভি মানে কিভাবে, স্প্যাট মানে দেরি বা এরকম কিছু দিতে পারে, হ্যাঁ, ইস্ট এস ইহা হয়, তো ওভাবে না, মিনিংটা আমার ফুল সেন্টেন্স আকারে। তো তাহলে ভি স্প্যাট ইস্ট এস এর মানে কি, এখন সময় কত? এখন সময় কত? এখন কয়টা বাজে? গুড। তাহলে আমাদের এক্সামে এভাবে জিজ্ঞাসা করে, ভান হাবেন সি টার্মিন, আপনার কখন টার্মিন আছে, তো তারপরে ট্রেনটা কখন ছাড়বে। তো এই যে ইস্যুগুলি, তো তখন ওরা একটা টাইম বলে, হ্যাঁ, যে ট্রেনটা 5টা 10-এর সময় ছাড়বে বা 6টা 10-এর সময় ছাড়বে। তো এখন আহ আমরা আমাদের যে টাইমটা হিসাব করি, জার্মান টাইমও ওরকম কিনা, হ্যাঁ একেবারে ওরকম। তো তারপরেও আমরা একটু কথা আছে, কারণ আমরা যখন হাত ঘড়ি ব্যবহার করি, তো তখন ডিজিটাল ঘড়িগুলি আপু প্রথমে কি 24 বলছিলাম শুনতে ঘন্টার টাইমিং দেয়, তাই না? 12টার পরে কয়টা বাজে? 24 ঘন্টার টাইম সেট করছি। নেট চলে গেছিল এখন কার স্প্যাট স্টেজ, হ্যাঁ, ঘড়ির টাইম হ্যালো জি মেধা আপু বলেন। আপু কারো কথা আমি শুনতে পারতেছি না এখন। নেট প্রবলেম কি আপনার নাকি আমার? আপনার হবে হয়তো, বা মোটামুটি অন্যরা তো রেসপন্স করতেছে, বুঝছেন। আপনি হলো কি এই সমস্যা বেশি দেখা দিলে ফোন রিস্টার্ট দিয়ে আরেকবার জয়েন করেন। তো আমরা পড়বো হলো ঘড়ির টাইম নিয়ে। ওকে, তা এটা একটু কঠিন আছে আসলে, মনোযোগ দিয়ে না দেখলে সমস্যা হতে পারে, অবশ্যই রেকর্ডও দিয়ে দিব। হ্যাঁ, 12টার পরে বাজে 13টা 14টা 15, আর রাত 12টা মানে 24টা বাজে। ওই টাইমিংটা, ওই ইন্টারন্যাশনাল টাইমিং, ওটাই ফলো করে জার্মানরাও। তারপরেও কেউ যদি বিকালে মনে করেন যে 3টা বাজে, বিকাল 3টা, তাহলে সেই সময়টা অনেক সময় বলে যে এখন 3টা বাজে। এখন এএম বা পিএম আমরা যেভাবে বলি ওই জিনিসটার এখানে তেমন ব্যবহার হয় না, এইটুকু পার্থক্য। তো দেখা যাক। তো এখানে আমাদের ছোট্ট একটা ছক, এই ছকটুকু দিয়েছে। তো এখানে দুইটা কথা বলেছে, একটা বলেছে ইনঅফিসিয়াল আর একটা বলেছে অফিসিয়াল।
তো এখন এইটুকু সামান্য বিষয় আমরা একটু আমাদের শীট দিয়ে ক্লিয়ার করে আসি। তো আমরা আইনস ওয়াই ড্রাই এই বিষয়গুলি জানি, তাই না? যে কেউ যদি বলতে হয় যে এখন 7টা বাজে, কিভাবে বলবো? Es ist, es ist 7 Uhr. এখন 7টা বাজে, তাই তো? এখন 8টা বাজে কিভাবে বলা যায়? Es ist Es 8 ist Uhr. 8 Uhr. হুম, শুন। তো এরপর যদি মিনিটের কোনো বিষয় হয় তাহলে আমরা কিভাবে বলবো? যেমন 7টা 10 বাজে, Es ist 7 Uhr 10। হ্যাঁ, এটা 7টা 10 এরকম বললাম। তো তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। তো তাহলে এখানের বিষয়টা আমরা যে এখন কয়টা বাজে, ভিএস প্যাড ইস্টেস, এটা মুখস্থ রাখবো। আহ আর একটা বিষয় হলো ওর ওর মানে আমরা বলি না ইট ইজ 7 o'clock, তাহলে es ist 7 Uhr। ওর বলতে সময় মিন করেছে, তাই না? 7 o'clock ঘন্টা মিন করেছে। আর কিছু ভোকাবুলারি আমাদের লাগবে অবশ্য। ফ ফ মানে কি? পূর্বে। আগে নাক মানে কি হতে পারে? নাক পরে 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 পরে। ওকে। তো আমরা যেটা সব থেকে সহজ পদ্ধতি সেভাবেই আমরা কথা বলবো, ঠিক আছে? অত্যন্ত ইজি ওয়েতে আমরা বলার চেষ্টা করব এবং সেটাই হলো অফিসিয়াল। তাহলে আমরা ঘড়ির টাইমটাকে কিভাবে বলা যায় আমরা একটু দেখি। যখন আমার শুধু ঘন্টার কাঁটাটাই থাকে তাহলে এসিস্ট, এটা কত বাজে? এসিস্ট 1 1 Uhr. 9 Uhr। হ্যাঁ, আর যদি 10টা বাজে এটাকে জার্মানি কিভাবে বলবেন? Es ist 10 Uhr. এসিস্ট 10 Uhr। Es ist এখন 10 Uhr. 2টা 16 বাজে, আমরা বাংলাতে খেয়াল রাখেন আমরা কি বলতেছি? 2টা 16 বাজে, তার মানে দুই ওখানে হলো ঘন্টার কাঁটা, আর 16 বাজে 16 হলো মিনিটের কাঁটা। এখন আমরা কিন্তু 2টা 16 মিনিট এরকম কথা আমরা খুবই কম বলি, অর্থাৎ মিনিট কথাটা আমরা বলছি না। তো সেম ওয়েতে যে এসিস্ট সোয়াই ওর মানে 2টা বাজে জেকসেন। এখন কেউ যদি এখানে বলেন যে জেকসেন মিনুটেন, তো বললে হয়, এটা তো কোনো ভুল না। কিন্তু দেখা যাচ্ছে যে মিনুটেনটাকে আর ওই মিনিটটা মানুষ আর উচ্চারণ করে না। বাংলায় কি আমরা করতেছি? আমরা বলছি 2টা 16 মিনিট বাজে, মিনিটটা খুবই কম বলা হয়, বলছি 2টা 16 বাজে। তো সেম ওয়েতে বাকিগুলিও এভাবে। তো এখন আপনাদের মধ্যে কাউকে জিজ্ঞাসা করি, দেবশ্রী আপু, আপনি এটারে কিভাবে বলবেন বলেন তো? 3টা 25 বাজে। Es ist 3 Uhr 25. 25. হুম, তাহলে এসি ড্রাইভার ফোন 3 Uhr 25. ঠিক আছে। রাশেদ ভাইয়া বলেন তো এটা কত বাজে? Es ist es ist von Uhr 34. ফোন 40। হ্যাঁ 40. হ্যাঁ, তাহলে 45কে কিভাবে বলে? ফোন 40। নাম্বার হলো যে ডান সাইডেরটা আগে বলতে হয়। গুড। তো এই হলো সহজ ওয়ে। তো এটাকে বলা হচ্ছে অফিসিয়াল। এখন আহ কেউ মিনিটেরটা আবার আগে বলে অনেক জায়গায়। হ্যাঁ, কেউ যদি আমরা কয়েকটা হলো জিজ্ঞেস করি, মনে থাকবে তো যে আমরা ঘন্টার কাটা আগে বললে আমার এটা সহজ কিন্তু, নাকি? Es ist 2:15। তো এখন আপনাদের মধ্যে কয়েকজন দেখি,
যেমন wie viel Uhr ist es? Es ist Es 5 ist Uhr 5 10. Uhr 10. Ten. এখন আহ এটা কত? 7 Uhr, Uhr, Uhr 7 Uhr 30. 30. হ্যাঁ 30. 8 Uhr 8 Uhr 8 Uhr 25. 25. 25. ঠিক আছে। এখন এক কথা মনে করেন নানান ভাবে বলা যায়, আমাদের বলতে হবে এমন কোনো কথা নাই, আমরা এই ওয়েতে বলারই চেষ্টা করব। ঘন্টার কাটা আগে, পরে মিনিটের কাটা। আকটুয়ার ফুনসেন, আকটুর ড্রাইসিস, ডিজিটাল ওয়ে এটাই, আর এটাকে অফিসিয়াল ওয়ে বলা হয়। কিন্তু একটু মনে করেন যদি কেউ বলল, মনে করেন 5টা 50, 5টা 50 কে অন্য কেউ আবার বলবে কি এটাকে 6টা বাজতে 10 মিনিট বাকি, 6টা বাজতে 10 মিনিট বাকি, তাহলে বলা যাবে না সে কিন্তু ভুল বলে নাই, তাই না? তাহলে আহ কেউ 7:45, 7:45 এরকম একটু হলো আগের কালের মানুষ বলতো নাকি। 8টা 15কে মানুষে অনেকে বলে কি 8:15, আবার 7টা 45কে বলে 7:45। তো অন্য যে দুটো সিস্টেম আছে সেটা হলো বুঝছি। নাম কি, ভার্টেনসি, দুটা 10 বাজে, তার মানে আমি ঘন্টারটা আগে বলেছি। এখন কেউ যদি অন্যভাবে মিনিট আগে বলতো যে 10 মিনিট হয়ে গিয়েছে 2টা বেজে, তো ওরকম কিন্তু বলা যায়, তাই না? এটারে কেউ আগে মিনিটেরটা যদি বলে 16 মিনিট হয়েছে 2টা বেজে, 25 মিনিট হয়েছে 3টা বেজে, এটা কত? আমরা শুদ্ধ ভাষায় আমরা কি বললাম 5টা 45। এখন কেউ যদি এটাকে বলে 5:45, কেউ যদি বলে 5:45, তাহলে কি সে ভুল বলছে? জি না। আবার কেউ বলতে পারে যে 6টা বাজতে না। এখানে তাহলে কত মিনিট বাকি? 15 মিনিট। 15 মিনিট। 6টা বাজতে 15 মিনিট বাকি। এখন এই যে বাকি বললো, এটার আমি জার্মান ভাষায় কিভাবে বলবো? 6টা বাজতে 15 মিনিট বাকি, তো তখন 4. হলো কি মিনিটেরটা 4. আগে বলতে হয়, খুবই ইজি। এখন ওইভাবে বলতে হবে এমন কোনো কথা নাই। হ্যাঁ, আপনারা স্পিকিং এ সবসময় ইজি ওয়েটা ব্যবহার করবেন, এটাই। আগে ঘন্টার কাটা বলে তারপরে মিনিট। নর্মালাইজে বাংলায়ও কিন্তু আমরা ওভাবে বলি। এখন 3টা 16, এখন 3টা 25, এখন 5টা 45। এখন অন্যেরা যদি অন্য কোনো ভাবে বলে ফেলে যে 6টা বাজতে 15 মিনিট বাকি, তাহলে আমার তো সেটার জন্য প্রস্তুত থাকতে হবে, তাই তো? আবার একটু মুরব্বি টাইপের লোকজন হইলে কিভাবে বলে? 5:45, 6:15, ওই যে পৌনে সোয়া, তো ওগুলি কিন্তু বোঝা দেখা যাচ্ছে বাচ্চাদের জন্য ডিফিকাল্ট। তো ওইগুলিকে বলে ইনঅফিসিয়াল। ঠিক আছে, যেগুলি অফিসিয়ালি তেমন চলে না। একটু বয়স্ক লোকজন ওভাবে বলতে পছন্দ করে, তো সেটারে ইনঅফিসিয়াল বলা হয়। তো আমরা যদি এটা হিসাব করি যে 15 মিনিট বাকি 6টা বাজতে, তার মানে মিনিটেরটা আগে বলতেছে, তারপরে ঘন্টার কাটা বলতেছে। তাহলে এখন আমাদের দুইটা ভোকাবুলারি আমাদের দরকার হবে, একটা হলো ফ, আর একটা হলো নাক। তাহলে ফ মানে কি? ভোর মানে হচ্ছে বিফোর। হ্যাঁ, ফ মানে পূর্বে, আর নাক মানে পরে। আফটার। বা পরে। এখন আমরা পরে। ক মানে পূর্বে, যেটা বললাম আমরা। তাহলে এই যে এটারে যদি কেউ মিনিটেরটা আগে বলে যে 5 মিনিট হয়েছে 10টা বেজে, তো মিনিটেরটা আগে গেল এস ইস্ট ফুন, তাহলে মিনিট, তাই না? মিনিট আর বলে না, এস ইস্ট ফুন নাক সেন, মানে 10টা বেজে তারপরে আবার 5 মিনিটসও হয়েছে। তো এটাকে কেউ এভাবে বলতে পারে যে এস ইস সেন, সেন নাক 12। মিনিট আগে যদি কেউ বলে তাহলে তার এরকম ফর বা নাক ব্যবহার করতে হয়। এই সময়টা, এটা কি? এটা 3টা বাজতে 10 মিনিট বাকি, তাই তো? তাহলে আমার হিসাব যাবে মিনিট বলে তারপরে যে ঘন্টা যাবে। তাহলে এসিসেন, হ্যাঁ 10 মিনিট কি 10 মিনিট বাকি, বাকিকে কি বলে?
বিফোর, তাই না? ফর। এস ইজ সেন ফর ড্রাই। এস ইজ সেন ফর ড্রাই। এটা একটু মুখস্থ রাখা লাগবে, ফর আর নাকের মিনিং, তাহলে ভালো হবে। এটারে কেউ যদি বলে যে 4টা বাজতে 20 মিনিট বাকি, তাহলে বিষয় হলো 20 মিনিট বাকি 4টা বাজে। Es ist 20 vor 4. Es ist 20 vor 4. তো শীটটা দিয়ে দিব, দেখতে পারেন। বইয়ে আসলে এত দূর আগায় নাই, তারপরেও কিন্তু মাঝে মধ্যে যদি কেউ এভাবে বলে আমরা যেন বুঝতে পারি। আরেকটা হলো ওই যে শুয়া, পৌনে, ওইভাবে যদি কেউ বলে, তাহলে সেটারে জার্মান ভাষায় কিভাবে বলে? কারো কোনো আইডিয়া আছে? জি না। হ্যাঁ, কেউ যদি বলে যে এখনো সোয়া 12টা বাজে বা পৌনে 12টা বাজে, তাহলে নিশ্চয়ই এর একটা জার্মান শব্দ আছে, এটাকে বলে ফিয়ারটেল। ফিয়ারটেল মানে ওই যে 15 মিনিটেন, সোয়া বা পনের যে ইস্যুটা। যেমন এটা কত বাজে? 8:45, 9টা বাজতে 15 মিনিট বাকি। তাহলে es ist Viertel vor 9। আবার এটা সোয়া 6টা বাজে, তাহলে es ist Viertel। ফিয়ারটেল মানে মিনিটেরটা আগে বললেন, ফিয়ারটেল মানে 15 মিনিটেন। নাক, নাক কত? 6। তো এখন 8:15 ইজি ওয়েতে অর্থাৎ অফিসিয়াল ওয়েতে বললে হতো es ist 8:15। আপনারা বলবেন ওইভাবে। এখন অন্যরা যদি কেউ এটাকে অন্যভাবে বলে, কিভাবে বলতে পারে? ফিয়ারটেল দিয়ে কেউ ট্রাই করেন তো, কে ট্রাই করবেন? রোমান Assist ভাইয়া ট্রাই করেন তো। এই যে 8:15, হ্যাঁ, এটাকে বলবেন যে এটা সোয়া 8টা বাজে। কিভাবে বলবেন? Es ist Bartel nach 9. ফিয়ারটেল নাক 9. ফিয়ারটেল নাক 8। আর এটা কত? পৌনে It is 8টা। Viertel vor Es ist Viertel vor 7. Viertel vor 8. Es ist Bartel vor 8. ফিয়ারটেল ফর 8। 8 হবে। Genau so। তাহলে এটা কি ফিয়ারটেল নাক 8। ফিয়ারটেল মানে কি 15 মিনিট। হ্যাঁ, 15 মিনিট হয়ে গেছে, কয়টা বাজে? 8টা বাজে। Es ist Viertel nach 8। আর এটা কি 8টা বাজতে 15 মিনিট বাকি, তাই না? Es ist Viertel vor 8। তো এখন আহ আরেকটা ইস্যু আছে, যেমন এইগুলিকে সহজে কিভাবে বলা যায়? 8:30, 9:30। অফিসিয়াল ওয়ে তো ওভাবে বলবে। এখন একটু বিদঘুটে লোকজন পড়ে বসলে সে একটু অন্যরকম ভাবে বলতে পারে। তাহলে কিভাবে বলা যায়, এটা নিয়ে কারো আইডিয়া আছে? আমরা যে বলি, মনে করেন যে এখানে 12টা, হ্যাঁ, 12টা, খেয়াল করে শুনেন কিন্তু, একটু পরে জিজ্ঞেস করলে দেখা যাচ্ছে ম্যাক্সিমামই পারবেন না। এই যে 12টা, হ্যাঁ, 12টার পরে 30 মিনিট যদি হয়, আমরা এটাকে কি বলি? Es ist halb 11. Es ist halb 3. কিভাবে পারলেন? একটা হচ্ছে গিয়ে 24 আওয়ার্স ফরম্যাটে হবে না ম্যাম? 13. আচ্ছা, তাহলে যারা এটা ক্লিয়ার না, আমি ক্লিয়ার করে দিই। তো আমরা সবসময় ঘন্টা এদিক দিয়ে হিসাব করি, যে এটা 12:30 বাজে।
হ্যাঁ 12টা 30 বাজে, তাই তো? এখানে যদি আমার মিনিটের কাঁটাটা থাকে, এখন যে সময় সে 12টা 30, সে সময় সে তো 1টা বাজতেও 30 মিনিট বাকি। তা আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে আমরা ওইভাবে কখনো বলি না যে 1টা বাজতে 30 মিনিট বাকি। আজকে যে যদি বাসায় কেউ জিজ্ঞাসা করে যে কয়টা বাজে, 7টা 30 মনে করেন, হ্যাঁ, যে এখন 7টা 30 বাজে বা 7:30 বাজে, এরকমই চলে আমাদের দেশে, বা ইংলিশও সেম। এখন কেউ কি আমরা চিন্তা করেছি যে সময় সে 7টা 30, সে সময় সে কিন্তু 8টা বাজতেও 30 মিনিট বাকি, তাই না? তা আমরা ওই দিক দিয়ে কেন বলি না? কারণ আমাদের সমাজে ওটা চলে না। কিন্তু জার্মানে হলো এই দিক দিয়ে হিসাব করে, ঠিক আছে? যে 12টা 30 মানে কি, এটা 1টা বাজতে 30 মিনিট বাকি। তো আমরা আমাদের উল্টাটা ওরা হিসাব করে। তাহলে কথা কিন্তু সত্য যে 1টা বাজতে 30 মিনিট বাকি। তাহলে 12টা 30-কে জার্মানরা কিভাবে বলবে? হাল্প আইন্স। তো এখন আপনারা এটা সহজে মুখস্থ রাখার জন্য, যে এরকম যদি হালবের ইস্যু আসে তাহলে এটার সাথে প্লাস, ঘন্টার কাটার সাথে +1 অ্যাড করে দিবেন। তাহলে 8টা 30 মানে এটারে জার্মানরা কিভাবে বলতে পারে? হাল্প হাল্প 9। আবার 9টা 30-কে জার্মানরা কিভাবে বলতে পারে? Assistant. 10টা 30-কে ওরা কিভাবে বলতে পারে? Half Half elf. elf. আর পরে কি দেওয়া? 7টা 30-কে কিভাবে বলতে পারে? অ্যাসিস্ট যেভাবে মনে রাখতে সুবিধা হয় ওভাবে ট্রাই করেন। আহ, তো এটা মোটামুটি চলে। তাহলে হাল বললে আমরা আমাদের যে সেন্স কাজ করে, তাহলে ঘটনা কিন্তু এর থেকে উল্টা। আলসো আর কি আছে? এই যে 24 ঘন্টার যে টাইমিংটা, হ্যাঁ, আমরা সাধারণত 12 ঘন্টায় অভ্যস্ত। এখন পরীক্ষা দিতে যে আমরা দেখলাম অডিওতে বলতেছে এসিস্ট ফুনকশন ওর। এসিস্ট ফুনকশন ওর মানে কি সেটা আমার বোঝাটা তো জরুরি। তো তখন যদি কারো মাথায় না আসে, পরীক্ষাতে দ্রুত অ্যান্সার করতে হয়, তখন আমরা ফুনকশন ওর মানে কি বিকাল 3টা, বুঝতে পারছেন? তাহলে 13টা মানে কি দুপুর 1টা। 17টা 30 মানে কি বিকাল কয়টা? 5টা 30। তাহলে অসুবিধা হলে খাতার উপরে, কোশ্চেন পেপারের উপরে একটু -12 করে নিয়েন কুইকলি, তাহলে আনসার বুঝতে সহজ হবে। তো আরেকটা শব্দ ব্যবহার করে কোর্স। মনে করেন যে আমার 12টা 5 যদি বাজে, অ্যাসিস্ট 12 ফর ফুনফ, এভাবে আমরা বললাম। বা কেউ যদি নাক ফর ওভাবে বলে, তাহলে নাক বা ফর শব্দ ব্যবহার করলে মিনিটেরটা আগে বলতে হয়। তাহলে অ্যাসিস্ট ফুনফ নাক 12, 5 মিনিট হয়ে গেছে 12টা বেজে। এখন যদি মনে করেন যে একদম মানে 5 মিনিটস হয় নাই, এই তো সামান্য 12টা বেজে সামান্য 1-2 মিনিট হয়েছে, তো তখন আমরা কি বলবো? অ্যাসিস্ট কুর্স নাক 12। সেম, এই 12টা বাজতে একটু বাকি আছে, এরকম আমরা বলি। তাহলে কোর্স মানে লিটল বিট, খুব কম বাকি আছে আর কি। অ্যাসিস্ট কোর্স ফর 12, এভাবে বাকিগুলি এদিকের মিনিটের গুলি নাক, আর এদিক থেকে আমরা এভাবে বলবো। তো এই ছিল টাইমিং এ সবকিছু। এভাবে কঠিন ভাবে কারো বলার দরকার নাই, আমরা ইজি ওয়েতে বলবো, বাট হইরে নেই, অর্থাৎ কেউ আমাকে বললে যাতে আমরা নয়েজ আসতেছে, আমি রাখি। আমরা আরেকবার ভিডিও হলেন করি, হ্যাঁ, একদম ফার্স্টের থেকে আরেকবার আমরা ভিডিও হলেন করি, কারো কোনো কোশ্চেন্স থাকলে করবেন। তো এটা মূলত আসে কোথায়? আমরা যখন মডেল কোশ্চেন করতে যাই আইনস্প্রুফুংয়ে, তো তখন দেখবো যে এটাকে হলো আমাদের একটা কোশ্চেন থাকবেই। এক হলো নাম্বারস থেকে থাকবে, একটা মোবাইল নাম্বার বলতেছে বা কোনো কিছুর দাম বললো, তো এটা বেশ কয়েকটাই বলবে,
নাম্বারসের কয়েকটা কোশ্চেনই থাকবে, তাহলে সেটা আমরা শুনে বুঝি কিনা। হ্যাঁ, বললো যে এই আপেলটির দাম 1 ইউরো, 1 ইউরো 99 পয়সা, তো এরকম বললে আমরা বুঝি কিনা। হ্যাঁ, তো এই যে নাম্বারসের প্রায়োরিটি আছে, এরপর একটা ঘড়ির কাঁটা থেকে থাকবে। এটা দেখেন মডেল কোশ্চেন, এটা। হ্যাঁ, যে এখন সময় কত। অনেক সময় হয়তো বলবে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট কয়টার সময়, বা অনেক জায়গায় বলতে পারে হলো যে গাড়িটি কখন ছাড়বে, এরকম বলতে পারে। তো মডেল কোশ্চেন আমরা কয়েকদিন পর থেকে করা শুরু করব। আহ, তাহলে আমরা এখানে লক্ষণীয় বিষয় ফেয়ারটেল। ফেয়ারটেল মানে কি, কার মনে আছে, কে বলতে পারবেন? 15 minutes, 1/4. হুম, ঠিক আছে, 15 মিনিটের ইস্যুটা কেন। তো এরপরে মানে কি? Before. পূর্বে। পূর্বে। নাক মানে পরে। পরে। হ্যাঁ। আর হালবের ইস্যুটা যে 30 মিনিট। 30 minutes পরে হবে, মানে পরের আওয়ারটা কাউন্ট হবে। হ্যাঁ, যে যেভাবে মনে রাখতে সুবিধা হবে ওভাবে নিজের মতো করে একটা লিখে রাখবেন। তো কুকেন বিয়া alles zusammen? তো ঘড়ির টাইমকে নানান ভাবে জিজ্ঞাসা করা যায়। কেউ বললো কি ভি স্প্যাট ইস্টেস, কেউ বলে ভি ফিল ওয়া ইস্টেস, তাই না? তো এখন আমরা এসিস জিবেন ওয়া, ওয়াটা হলো ইট 7 o'clock, ইংরেজিতে যেটা বলেন। নাক, খুরস, ফেয়ারটেল, হাল, এগুলি তো মোটামুটি মনে রাখছেনই। তো guck mal, ob Sie hier irgendwelche Probleme haben. Nicht, oder? Dann এখানে মিনিটেরটা যদি কেউ আগে বলে, es ist 15 nach 3, বা ফেয়ারটেল যদি কেউ বলে, জাস্ট আমার মিনিংটা খেয়াল রাখলে হবে। আর ওরা যদি কেউ বলে 8:30, হ্যাঁ, তাহলে 8:30টাকে 8:30কে ওরা আবার কি বলবে, 8:30, পরের কাঁটাটা বলবে ওরা। তো এটা বোঝা অবশ্য মনে রাখা খুবই জটিল ইস্যু। তারপর যে যেভাবে মনে রাখতে পারেন, ঠিক আছে। আমাদের ট্রিক্স এখানে যেটা লেখা হয়েছে এটা ভালো লাগলে লিখতে পারেন। আমরা বলি 8:30, পুরা হিসাব করতেছে ওই সাইড দিয়ে, যে সে তো 9টা বাজতে 30 মিনিট বাকি, বলতে হন না। Das ist ein bisschen verrückt. Haben Sie noch Fragen, ja? Nein. Okay. Okay. তো এখানে এরা যে টাইমটা লিখছে, এটাকে আমরা কি বুঝবো কি না আমরা একটু দেখি তো। এটা কত, এটা 1 নাম্বারটা 13 Uhr, 13 Uhr 10. হুম, সোয়া 16 Uhr 45. 45. হুম, এটা 18 18 Uhr 18 Uhr 30. 30. এটা 21, 21 Uhr 21 Uhr 53. 53. ওকে, বাকিটা পারবেনই। তো ঘড়ির টাইমিং হলো যে ওরা শুনলে মোটামুটি বুঝতে পারবেন, ঠিক আছে। আর তাহলে বিয়ার হাবেন নক বিশেন সাইট, আমরা আরেকটু সামনে যাই। তো
জার্মানিতে টার্মিন হলো ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, আর এক্সামে এই চ্যাপ্টার থেকে স্পিকিং এ পাবেন হলো ফামিলিয়ে মানে কি? ফ্যামিলি। তো তখন Family. আমি ওটার টপিকটা আগে দিয়ে দিতেছি। তখন হয়তো আমরা জিজ্ঞেস করবো যে তোমার ভাইয়ের নাম কি, তোমার বোনের নাম কি? Wie heißt dein Bruder? Wie heißt deine Schwester? এভাবে Wie heißt dein Opa, dein Oma? আহ তো তোমরা কয়জন ভাই বোন? ফ্যামিলি টপিকে হলো স্পিকিংটাতে আসবে। তো যেমন একটা ক্যালেন্ডার, হ্যাঁ, আমরা আমাদের দেশেরও তো ক্যালেন্ডার আছে। তো এখন এই দেশের ক্যালেন্ডারের উপরে এইভাবে দেখা যাচ্ছে যে আমরা পরিবারে মনে করেন 4 জন মানুষ। তাহলে ফ্লোরিয়ান, লেনা, হানেস, মারা। তো এরা 4 জন একই পরিবারের সদস্য। তো কার কখনের টার্মিন ওটা ওরা লিখে রাখছে। টার্মিন মানে অ্যাপয়েন্টমেন্ট। মনে করেন ইনার দাঁতের ডাক্তারের এই সময়, ইনার হলো ম্যাথ টেস্ট আছে, ইনার হলো ফ্রিজয়ার চুল কাটাবে এই সময়। তাহলে এখানে আরবাইট, এটার থেকে এটা এরকম তারা ক্যালেন্ডারের উপর লিখে রাখছে, রুটিন বলা যায়। তো এই দেশে অ্যাপয়েন্টমেন্ট খুব গুরুত্বপূর্ণ ইস্যু। যেমন ডক্টর দেখাইতে যাবেন অ্যাপয়েন্টমেন্ট লাগবে, কোনো অফিস আদালতের কাজে যাবেন সেখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট লাগবে। তো আহ, আর আমরা একটা ইমেল লিখবো, গোয়েথে ইনস্টিটিউটে ইমেল লিখতে হয়। তো এটা মডেল ভার্ব পড়ছেন, তো মডেল ভার্ব পড়ছেন, ইমেইল দেখানো যাবে। জাস্ট আর 2-1টা ক্লাস যাক। তো আহ, তো ডক্টরের কাছে দেখা গেল অ্যাপয়েন্টমেন্ট থাকলে তারা আপনাকে বলতেছে Sie haben einen Termin am Samstag um 10 Uhr. Sie মানে আপনি, আপনার আছে Sie haben einen Termin, আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে কখন? Am Samstag um 10 Uhr. তাহলে দিনের দুপুর আগে 10টায়। হ্যাঁ, দিনের আগে আমরা আম ব্যবহার করব, আর সময়ের আগে তো এখানে যেমন লিখছে যে আম মন্টাগ, আম ফমিটাগ। ফমিটাগ বলতে সকালের টাইমে বোঝায়। আর সময় মিন করলে আজকে যেমন আমরা কেউ জিজ্ঞাসা করলে যে তোমার কয়টার সময় ক্লাস, তাহলে আপনারা বলবেন হিসাবে 29 উম, বাংলাদেশ সময় এটা হবে জিপসেনুয়া, জিপসেনুয়া। তো আমরা নাউন বসলে আমরা জানি যে একটু ঝামেলা আছে, তাই না? এখন কেউ যদি আমি আমার পরিবারকে ইন্ট্রোডিউস করিয়ে দিতে চাই যে আমার নাম মারিয়া, আমার বাবার নাম এটা, আমার মায়ের নাম এটা, তাহলে কিন্তু আমার মাইন মাইন এমন বারবার বলা লাগতেছে। তো কোথাও মাইন হয়, কোথাও মাইনে হয়, কোন হিসাবে আসলে হয় ওটা আমরা একটু দেখে আসি। তাহলে বাবা মা এরা নাউন, তাই না? দিয়া ফাটা দি মুটা, ঠিক আছে এটা। এখন যদি আমার বাবা বলি, হ্যাঁ, আমরা আইন দিই, দিয়া থাকলে সেটাকে একটি বলতে হলে দিয়ার আর দাজের সময় আইন বসে। তো এখন উম এখানেও, এখানে কি আইন হবে নাকি আইনে হবে? আইনে। আইনি হবে। হ্যাঁ, আইনে মুঠা, ফেমিনিন। না ফ্যামিলিনের জন্য। এখন এর আগে যদি একটা এম অ্যাড করে দেন তখন কি হয়ে যাবে? মাইনে। মাইন। মাইনে মোটা। তাহলে ওই যে আইন মাইনে আইনের, মোটা। নাও আইন আইনের যে ইস্যুটা ছিল ওই ইস্যুটাই মনে করেন যে সামনে আরো থাকে। তাহলে মাইন শব্দের অর্থ আমার, কোথাও অন্য কিছু হইতে পারে। হ্যাঁ, যেমন আইন তো ছিল, এর আগে একটা ডে বসান, ডাইন। হ্যাঁ, কোথাও হতে পারে জাইন। স্যার, হুম। তো আমরা এটা আরো 22 পিলা পড়বো। আমি শিট দিয়ে দেখাচ্ছি, আগে একটু আমরা এই টেক্সটটা পড়ে যাই, পড়ে মিনিংটা করার ট্রাই করবেন। এটা করলে তাহলে এই পেজ শেষ করে দিব, করে আমরা এই গ্রামারটা আরো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো এখন কে এই টেক্সটটা পড়তে চান?
আমি পড়ি। হ্যাঁ, রাবেয়া পড়েন তো। Ich bin Ärztin, আমি একজন ডাক্তার। und habe zwei Kinder, এবং আমার 2টা বাচ্চা আছে। মাইনে কিন ম্যাম ওইগুলি কি পড়বো, এই যে মাইনে কিন্ডার শূন্যস্থানটা? হ্যাঁ, শূন্য স্থানটা হচ্ছে কি পূরণ করা আছে, আপনি ওটা দেখে পড়ে গেলে হবে। মাইনে কিন্ডার গেহেন হিয়া, আমার বাচ্চারা এখানেই এখানে গিয়েছে। এখানে আবার পরের অংশ ইন ইন ফ্রাঙ্কফুর্ট। ইন ফ্রাঙ্কফুর্ট ইন ডি শুলে, আমার বাচ্চারা ফ্রাঙ্কফুর্টের স্কুলে গিয়েছে। মাইন জোন ফ্লোরিয়ান ইস্ট 12, আমার বাচ্চার বয়স 12। মাইনে টক্টার লিনা ইস্ট 84, ফিয়াসেন, আমার মেয়ে আমার আমার মেয়ের বয়স 14। 14 বছর কেন? 14 বছর। মাইন মান হাইস্ট হেন্স, আমার হাজবেন্ড। হেন্স অর্থ কি ম্যাম? তার নাম ওইটা। হ্যাঁ, বলছে ও, যে মাইন মান আমার হাজবেন্ডের হান্স, আমার হাজবেন্ডের নাম হান্স ইয়াইস্ট এআইস টেকনিকার, সে একজন টেকনিকার। তারপরে আম বকেনেন্ডে আম Wochenende besuche ich oft meinen Bruder, সপ্তাহের শেষে আমি প্রায় আমার ভাইকে দেখতে যাই। Er ist verheiratet und wohnt auch in Frankfurt. এটা কি হবে? সে বিবাহিত এবং সেও ফ্রাঙ্কফুর্টে বসবাস সে করে। বিবাহিত এবং সে ফ্রাঙ্কফুর্টে বসবাস করে। হুম, Meine Schwester sehe ich leider nicht so oft. আমার বোন আমার বোনকে আমি প্রায়শই আমার আমি বোনকে আমি দেখি না। হুম, আমার বোনকে আমি দেখি না। এখানে কি Sie বলছে? ist লাইডা নিজ অফট। অফট মানে কি? প্রায়শই। হ্যাঁ, প্রায় প্রায়শই দেখা যাচ্ছে, দেখা হয় না। তারপর sie ist ledisch und wohnt in Kiel. সে হলো লেডিস, হ্যাঁ, সিঙ্গেল। লেডি সিঙ্গেল। হ্যাঁ, আনম্যারিড এক কথায় আর কি। হুম, হ্যাঁ, এবং সে কেইলে বসবাস করে। হুম, genau. তো sehr gut আপু, vielen Dank। তো তাহলে আমরা বুঝলাম যে মাইন বললাম, কিন্তু এরপর তো জন, এর যে আর্টিকেল ছিল জন হলো দিয়া জন, এর জন্য আমরা আইন হয়তো বলতাম, ওখানে মাইন, আমার মিন করলে মাইন। তো নেক্সট ক্লাসে ক্যাপিটাল সেনে এখানে আর অল্প একটু আছে, এখানে বেশি ঝামেলা নেই। মডেল ভার্ব একটু ভাই আগের দিন দেখিয়েছিল, ওই মডেল ভার্বই আসতেছে সামনে। তো এটা উনি নেক্সট ক্লাস নিক, তারপরের ক্লাসটা আমি নিলে তখন আবার এক্সাম নিয়ে আমরা আলোচনা করা যাবে এখন থেকে। ইমেল রাইটিং আছে, হুইরেন আছে, লেজেন আছে। তো এই যে মাইনে আমরা পড়লাম, এটার আমরা আরো কিছু 22 পিলা দেখবো। এক্সাম সম্পর্কে ধারণা আছে, হুইরেন লেজেন কেমন হয়? কিছুটা হ্যাঁ ম্যাম। আছে। আপাতত একটা ধারণা রাখেন যে আমার 4টা পার্টে এক্সাম হবে। স্পিকিং তো মোটামুটি বুঝতে পারছেন যে নাম পরিচয় বলা, সেকেন্ড পার্টে হলো এরকম কোশ্চেন করা, অ্যান্সার করা,
আর ওপাশে হুইরেন আছে, কিছু ডায়ালগ শুনে আমরা বোঝার চেষ্টা করতে হবে। লেজেন্ড হলো টেক্সট পড়া, বড় বড় টেক্সট আছে, প্রথমটাতে একটু বড় টেক্সট, পরেরটাতে হলো একটু ছোট আছে। তো ম্যাম হুম, এটা একটা ফুল মডেল টেস্ট, আপনারা চাইলে আমি দিয়ে দিতে পারি, বাসায় দেখতে পারেন। আর এরকম আমাদের অনেক আছে রেডি করা। হুম, এটা হলো স্ট্যান্ডার্ড, হুইরেন গেল, এটা হলো লেজেন্ড শুরু হলো। লেজেন্ড এক্সপ্রেশন। তো আমি আপনাদের হলো হোয়াটসঅ্যাপে এটা পাঠিয়ে দিই। মডেল টেস্ট আমরা 5 নাম্বার চ্যাপ্টার শেষ হোক, ইনশাল্লাহ এরপর শুরু করে দিব। হিসাবে ইন্ডিয়া গ্রুপে গেবেন। তো এই যে পসেসিভের ইস্যু, মাইন মাইনে, দাইন দাইনে, এটা আমরা আর একটু ভালো করে দেখার ট্রাই করতে পারি। তো পসেসিভ বলতে আসলে কি বোঝায়? পসেসিভ হলো গ্রামারের নাম। সহজ কথায় বললে যে ইস মানে কি? আমি। আমি হ্যাঁ, আমি আমি। দু মানে তুমি। এখন যদি আমি বলি আমার মেয়ে, তোমার মেয়ে, তাহলে আমার বলতে গেলে কিভাবে বলতে হবে? মাইন। মাইন ছিল আমার মূল কথা। এখন এর পরের নাউনটা আমি কি বসিয়েছি, সেই হিসাবে হয়তো এখানে টকটা, মাইনে টকটা, ওর আর্টিকেল দিয়েছিল, ও এসে অ্যাড হয়েছে। তাহলে ইস মানে আমি, দু মানে তুমি, ইয়াজিয়েস মানে সে, ভিয়া আমরা। তো এটার সাথে যদি আমরা র অ্যাড করি, আমার, ঠিক আছে, আমার, তোমার, তার, আমাদের, আমাদের বাড়িটি পুরাতন, আমার বইটাও পুরাতন, তারপরে তোমার ব্যাগটা তো নতুন, এরকম টাইপের কথা তো বলার দরকার হয়, তাই তো? সবসময় তার আমি তুমি সে এটা দিয়ে হয় না। আমি তুমি সে বললাম ঠিক আছে, কিন্তু আমার তোমার তার এটাও তো আমাদের বলার দরকার হয়। তাহলে এই যে আমার তোমার তার, এই কথাগুলি যেটা বলা, এটাকেই জার্মান গ্রামারে বলতেছে পসেসিভ। তার মানে মাইন, দাইন, জাইন, এটাই। তো গ্রামাটিক নেম পসেসিভ। তো তাহলে আমাদের আলোচনার বিষয় পসেসিভ। তাহলে পসেসিভ এটা হলো গ্রামারের নাম। তাহলে বিষয় হলো আমার, তোমার, তার। এইভাবে যখন আমরা কথা বলবো, তো তখন বিষয়টা কি হবে? তাহলে আমার, তোমার, তার, আমাদের, এই কথা যদি আমরা বলি, এরপরে দেখেন অটোমেটিক কোনো নাউন আসতেছে। যেমন আমার বই, আমার বইটি নতুন, আমার স্কুল এখানে। তাহলে আমার, তোমার, তার, এভাবে যদি আমরা বলি, সেটাকে গ্রামারের ভাষায় বলে পসেসিভ। তো এখন নাউন বসলে তো নাউনের আগে হলো আর্টিকেল বসে। তাহলে একটু সাউন্ড অন রাখেন তো কয়েকজন। শোভন ভাইয়া বলেন, কম্পিউটারের আর্টিকেল কি? কে বলতে পারবে? দেয়ার their কম্পিউটার। computer. ডিয়ার, ডিয়ার কম্পিউটার। আচ্ছা, এবার আমরা যদি বই বলি, দাস Das Buch. বুক। আর ফেমিনিন হলো আমার দিফ্রাও বলা যায়, Die দিটাসে Bücher. বলা যায়, তাই তো? তাহলে আমরা দি টাসেই দিই। এখন দিয়ার, দি Mutter. ডাস,
এই আর্টিকেল আমার আগে খেয়াল রাখা দরকার। এরপরে যদি আমি একটি বলতে যাই, আমরা হয়তো Ein, হ্যাঁ ein Computer, কেন, আচ্ছা ফুল সেন্টেন্স যদি আমরা বলতাম যে কম্পিউটারটি ভালো, তখন কি হতো? দেয়ার কম্পিউটার ইজ গুড। der Computer ist gut. হ্যাঁ, বইটি ভালো, দাস কম্পিউটার, দাস বুক ইজ গুড। এখন আমরা হয়তো বললাম যে ব্যাগটি ভালো বা ব্যাগটি সুন্দর, এরকম কথা যদি আমরা বলতে যাই, Die Tasche ist gut. এটা ইজ গুড। এখন কোথাও যদি আমরা দেয়ার দি দাস তো আর্টিকেল হয়, সেখানে আমাদের তো কিছু করা নাই মুখস্থ রাখা ছাড়া। এখন যদি আমরা একটি বলতে যাই যে একটি কম্পিউটার ভালো, তাহলে একটি বললে অমি আপনি বলেন তো, একটি বললে আমি কি করব এখন? আইনের দিব। আইনেন হবে। আচ্ছা, আমরা প্রথম বাক্যে আমরা যাই, দেয়ার কম্পিউটার ইজ গুড, কম্পিউটারটি ভালো। এখন কোনো কারণে আমি বললাম যে Ein, একটা কম্পিউটার ভালো, কেন অনেকগুলি কম্পিউটার আছে, অন্যগুলি খারাপ, একটা কম্পিউটার ভালো। এখন একটা বলতে গেলে আমরা একের মিনিং জানি আইন। এখন আইন কম্পিউটার ইজ গুড, এখানে শিওর আইনই আইনেন হবে তো? হবে। আইনেন হবে না আইন পরে হবে। অ্যাকুজেটিভ আইন Ein আইন হবে হবে। ম্যাম। আর আইন যারা ছিল তাকেও একটি বলতে, একটু নয়েজ আসতেছে। হলো আমার আইনেন আপু হলো একদম আপনার যদি বাক্যে শেষে যেয়ে বসে ওই নাউনটা, ঠিক আছে, ইশকাউফে আইনেন কম্পিউটার, তখন হলে আমার আইনেন হতো। কিন্তু এগুলি দেখা যাচ্ছে যে আমার সাবজেক্ট, আইন কম্পিউটার ইজ গুড, ঠিক আছে। অবজেক্টের জায়গায় হলে তখন আমার হচ্ছে যে অ্যাকুজেটিভের ইস্যু আসবে। আপাতত এরা সাবজেক্ট আছে, নমিনাটিভ। আইন 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 বুক। এখন যে ডিট আসে যেটা ছিল, ওকে যদি আমি একটি বলতে যাই তখন কি হবে? Eine আইনে Tasche. এ যুক্ত হবে। আইনে, আইনের কাছে অর্থাৎ এই যে দি ছিল ওর যে এটা একটা এখানে এ বেশি হয়ে যাবে। আইনে টাসে ইস্ট গুড গুড বললাম বা কিছু একটা আমি বললাম, তাহলে শিওর তো শিওর ফেমিনিন কিছু হলে আইনে হয়। জি জি। হ্যাঁ এখন যদি আমরা আসি, এই যে আইন বললাম, আইনের আগে একটা এম অ্যাড করি, এম, তাহলে কি হয়ে গেল? Mein. মাইনে তাহলে আমার কম্পিউটার ভালো বাক্যটিকে জার্মানে বললে মাইন Mein কম্পিউটার Computer is good. গুড হ্যাঁ, তারপরে এখানটাতে গেলে আমরা আমার বইটি ভালো, এটাও মাইন হবে। মাইন ইজ Mein Buch is good. হ্যাঁ, তাহলে এই আইনের জায়গায় আইন, এর আগে আমার একটা এম অ্যাড হয়েছে জাস্ট। আমার ব্যাগ বলতে গেলে তখন কি হবে? মাইনে Tasche. মাইনে ব্যাগ মাইনে মাইনে টাসে। টাসে। এখন আমার তো গেল, মাইন শব্দের অর্থ আমার। এখন আমার এখন শুধু শব্দ মুখস্থ রাখলেই হচ্ছে, তোমার বললে হয় দাইন, তার যদি ছেলে কেউ মিন করে তাহলে জাইন, মেয়ে কোনো হলে যে ফাবিয়া ঢাকা থেকে আসছে, তার বেগটি নীল কালার, তখন হয় ইয়ের। তো আমাদের উনজার, আমাদের কুকুরটা অনেক বিশ্বস্ত, তখন হয় উনজার। আবার তোমাদের মিন করলে ইয়ার। এখন আপনার মিন করলেও ইয়ের। তাহলে মাইন দাইন জাইন ইয়ের উনজার এগুলিকে গ্রামাটিক ভাষা পসেসিভ বলা হয়, মানে এগুলি ব্যবহার হলে এরপরে নাউন হয়। তাহলে আমার কখন মাইন তো আমার বেসিক ইস্যু, দিয়ার হলে আমি মাইন বললাম, দাস কোনো জিনিস ছিল তাকেও আমি মাইন বললাম। এখন যার আর্টিকেল দি, অর্থাৎ ফেমিনিন অথবা প্লুরাল, প্লুরালের আর্টিকেল দি, যদি এখন আমরা বলতে যাই যে আমাদের পিতামাতা, উনজার মানে আমরা, কিছু সহজেই যায়, আমার এলটার্ন, এলটার্ন মানে পিতামাতা, দুইজন যেহেতু
প্যারেন্টস তখন কি আমার মাইন এলটার্ন বলা যাবে, যে আমার পিতামাতা গ্রামে না ম্যাম বসবাস করে? Their মাইন Elton. এলটার্ন মাইনে wohnen in ডর্ফ, সেটা কি আসলে হবে? এলটার্নের আর্টিকেল দি ছিল, সেই অংশটুকু যে মাইনে যে দি ছিল না, মাইনে তাহলে মাইন মানে আমার ঠিক আছে। মাইনে হবে। এখন ওর ওই যে ইটা ছিল, ওটা ওর পাশের অংশকে ও দিয়ে দিবে, তখন কি হয়ে গেল? মাইনে। খেয়াল থাকবে তো? তো আমরা কিছু ঠিক। তাহলে আইন আইনের যে ইস্যুটা, ওই ইস্যুটা খেয়াল রাখলে আমার বাদ বাকি। এখন তো বললো যে পসেসিভ, সামনে আসবে ডেমনস্ট্রেটিভ, দিজ আর, কোথাও দিজ আর, কোথাও দিজে, আবার কোথাও যদি অ্যাডজেক্টিভ বসে নাউনের আগে, তাহলেও মূল কথা যে আমার আর্টিকেল যেটা ছিল ওর, যেমন দি থাকলে আমার সতর্ক হতে হয় যে ওটা এ ওর পাশের অংশে যে অ্যাড হবে। তো আমরা আরো ডিটেইলস আসতেছি। তাহলে আজকের আলোচনার বিষয় পার্সোনাল প্রোনোমেন কাকে বলে। আমি, তুমি, সে, এটাকে গ্রামারের নাম হলো পার্সোনাল প্রোনোমেন। এখন আমি, তুমি, সে সেটা আমরা ব্যবহার করি, কারণ আমার, তোমার, তার এই ফরম্যাটে আমরা যখন যাই তার নাম হলো পসেসিভ। আর পসেসিভ হ্যাঁ, এর পসেসিভ এগুলি আমরা কখন ব্যবহার করি? যে কোনো জিনিসের অবস্থান বর্ণনা করতে, যে আমার কম্পিউটারটা ভালো, আমার কম্পিউটারটা দামি, আমার পিতামাতা খুবই নাইস মানুষ, তখন দেখেন যে জাইন ভার্বের ব্যবহারটা চলে আসে। তো আমরা পার্সোনাল প্রোনাউন মানে আমি, তুমি, সে, আমরা, এটা তো সবার খেয়াল থাকার কথা। এরপরে চলে আসছে জাইন ভার্ব। জাইন হলো ইংরেজিতে টু বি ভার্বেন, তাই তো? তাহলে ইস মানে আমি, ইস বিন আমি হই। এভাবে ফার্স্টের থেকে আফিয়া আপু একটু পড়ে যান তো, জাস্ট মিনিংটা। Ich bin, হুম হুম আমি হই, du bist, তুমি হও, er, sie, es ist, সে হয়, wir sind, আমরা হই, ihr sind, তোমরা হও, sie sind, আপনি হন। একদম, খুব ভালো হয়েছে। তাহলে জাইন ভার্বটা আমাদের একটু দরকার হবে, বিশেষ করে ইয়ার জিএস সে মিন করলে তখন আমার জাইন ভার্ব ইস্ট হয়, এটা তো আমরা জানি, তাই তো? এরপরে হলো Yep. নূর মোহাম্মদ ভাইয়া, এ পাশে দুটা বাক্য লেখা, এটা একটু ফার্স্টে পড়েন তো, উপরের দুটা পড়েন, পরেরটা আসতেছে। Es ist ein Haus. Es ist ein একটি Katze. বাড়ি, তাই তো? জি। তারপর es ist eine Es ist eine Katze. Katze, এস এর Katze. মতো হবে উচ্চারণ। That's তো আমরা যে বললাম es ist ein Haus, ইহা একটি বাড়ি। তো এখন যদি বলতে হয় এটা আমার বাড়ি, আমার বাড়ি, es ist মাইন হাউস। mein Haus। ওকে, তো আর এখানে ছিল আইনে কাটছে, তো একটি বিড়াল। তো একে তাহলে আমার ইহা আমার বিড়াল, এটা মিন করলে কি বলবো? মাইনে কাটবে। মাইনে মাইনে কাটছে। মাইনে কাটছে কাটছে। ওকে, তো এই পর্যন্ত তো আমরা ক্লিয়ার। তাহলে তারপরে দেখি, তাহলে ওই যে মনে করেন যে মাস্কিউলিন যে ছিল, হ্যাঁ, মান, দিয়া মান, দিয়ার ছিল ওর আর্টিকেল, তাই না? তো লাস্টের এত তো কম বলে এই জন্য এত বোঝা যায় না। দিয়া, ফেমিনিন হলে আর্টিকেল ছিল দি, তারপরে নয়টুম হলে দাস, প্লুরাল হলে দি। তো ওই জন্য আমরা মনে করেন মাইন, দাইন, জাইন, বেসিক যে ফরম্যাট আইনের মতো মাস্কুলিন এবং নয়ট্রুমে সেম থাকবে, ফেমিনিন আর প্লুরালে জাস্ট চেঞ্জ হবে। যেমন মাইনে বলা হলো, এটা এ বেশি অ্যাড করতে হবে। তো এখন আপনাদের মধ্যে থেকে একজন আসেন, তা মানজুসা আপু এটা পড়তে চান? বুঝছি। বলেন তো। মাইন বুক ইজ সের আল্ট, মানে আমার বইটি হয় খুব পুরনো। মাইনের বিউসের
ইজ জিন জেরাল্ড, মানে আমার বইগুলো হয় খুব পুরনো। প্লুরাল হলো, তারপরে মাইনে টাসে ইজ ব্লাউ, বইটি ব্যাগটা নেই। তারপর ইজ এস দাইন হাউস, এটা কি তোমাদের বাড়ি? হো ইজ দাইনের শুলে, তোমার স্কুল কোথায়? এস ইজ মাইন আউটো, এটা আমার গাড়ি। ভো ইজ মাইন হেমড, এটা আমার শর্টস। হোয়েস্ট শার্ট, আমার হেম শার্ট। শার্ট, হ্যাঁ, হ্যাঁ। আমার শার্ট কোথায়? কোথায়? টু পিস মাইন ফাটা, পাটার। তাহলে মাইন বললো, যেমন মাইন ফাটা বোনটি রিও। তো তো প্র্যাকটিক্যাল আমরা আরো ব্যবহার যদি দেখি, ডাইনে ঠকটা ইজ ইউজ, আচ্ছা এটা আরেকজন পড়েন, ওমর ফারুক ভাইয়া এটা পড়েন তো একটু। ডাইনে টকটার ইজ চুজ, তোমার মেয়ে খুব কিউট। মাইনে টকটার অ্যাজ ইস্ট মাইন আউটো, এটা আমার গাড়ি। ইস্ট এস ডাইন হাউস, এটা কি তোমার বাড়ি? ইয়া, এস ইস্ট মাইন হাউস, হ্যাঁ এটা আমার বাড়ি। বো ইস্ট মাইন হ্যামড, আমার শার্ট কোথায়? ইস হাইসে এস নেক্সট, আমি জানি না। বো ইস্ট ডাইনে শুলে, তোমার স্কুল কোথায়? এস ইস্ট উনসার এসেন, এটা কি আমাদের খাবার? জি এসেন পিৎজা, এটা আমাদের পিৎজা আমাদের খাবার। পিৎজা তারা বাসে। ইস্ট এস ডাইনে কাছে, এটা কি তোমার ব্যাগ? ওকে। তো অনেক সময় আমরা আমাদের নিজেদের পরিচয় দিতে হয়, ফ্যামিলির পরিচয় দিতে হয়। ফ্যামিলির পরিচয় দিতে হলে আমরা এভাবে বলতে পারি, আমার নাম, আমার বাবার নাম এটা, মায়ের নাম। হ্যাঁ, জিজিন জেয়ারনেট তারা খুবই ভালো। মাইন ব্রুডার ইস্ট বলে তার নামও বলা যায়। হ্যাঁ, এই জন্য জাইন ভার্বটা আজকে আমরা পড়লাম, যে এটা দিয়ে অনেক সেন্টেন্স বলা যায়। ইয়া ইস্ট 25 Jahre alt, ইয়া ইস্ট স্টুডেন্ট, মাইনে সোয়েস্টার ইস্ট বলে তার নাম বলবেন। তো আমরা আজকে এটা লিখিত পার্টেই দিই, তাহলে আপনাদের খেয়াল থাকবে যে মাইন কোথায় হয়, মাইনে কোথায় হয়। তো ঠিক আছে, এটা একটু ছবি নিয়ে হোমওয়ার্ক গ্রুপে দেন, সবাই নিজেরটা লিখবেন চিন্তা ভাবনা করে। যেমন ইনি বলছি কি, ইস বিন সায়েদা মাসুমা নওশিন, মাইন ফাটা ইস্ট শেখ ইন্তাজ আলী, মাইনে মুঠা ইস্ট মনোয়ারা বেগম, জিজিন জায়ান্নেট, তারা খুবই ভালো। Mein Bruder ist Faruk Ahmed, er ist 25 Jahre alt, er ist Student. Meine Schwester ist Sabina, meine Schwester ist, তার বয়সটা দিবেন, যেমন meine Schwester ist 30 Jahre alt und meine Schwester ist Lehrerin. তো nehmen Sie ein Foto von hier und এটাই তাহলে আপনাদের হাউস অফগাবে থাক। আর ঘড়ির টাইমেরটা হলো আমার কুইজ আকারে দিতে হবে, এফবিতে কুইজ দিলে ওটা এনজয় হবে। তো এটা হলো লিখিতভাবে দিবেন, আর এক্সামে যেটা থাকবে সেটা হলো কারো নাম জিজ্ঞাসা করা। তো ওটা আমরা স্পিকিং এর জন্য দিয়ে দিই, ব্রেকআউটে নেক্সট ক্লাসে স্পিকিং করবেন। আপু লাস্টের ক্লাস যতটুকু হয়েছে এটা কি রেকর্ডের ভিতর থাকবে? আজকে আমারটুকু আমি সবই করছি রেকর্ড। প্রথমে অংশ হলো আজকে স্পিকিং করানো হয়েছিল, যে আপনি তো ছিলেন ভাইয়া ওই সময়, নাকি নামাজের পরের টাইমের কথা বলছেন? না মানে লাস্ট এখন যে ক্লাসটা হয়েছে, ক্লাসটুকু হয়েছে এতটুকু একটু জটিল লাগছে, তো এই জন্য আর কি ক্লাস হ্যাঁ রেকর্ডে হ্যাঁ, থাকলে ভালো জটিল হবে। অংশটা একটু জটিল জটিল বলা যায়, তো রেকর্ডিং আছে। জি, ওকে। তাহলে স্পিকিং আরো একটু সহজ কিছু দিই।
নেক্সট ক্লাসে ব্রেকআউটে স্পিকিং জাস্ট এতটুকু। ফ্যামিলি টপিক নিয়ে তো ফ্যামিলি আসলে এলটান আসতে পারে, তখন হয়তো নাম জিজ্ঞাসা করা, বি হাইসেন এলটান, অথবা তাদের হলো বয়স কত, বাকিগুলিও সেম ভাবেই। হ্যাঁ, ওপা ওমা, তার নাম কি, এগুলি জিজ্ঞাসা করা জাস্ট আর কি। তো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানোর ট্রাই করি। Okay, Leute, dann vielen Dank für Ihre Zeit. Bis nächstes Mal. Okay, ciao, ciao. আর আমি ফ্রি হয়ে আমি রেকর্ডিং দিব ইনশাল্লাহ।